এইমাত্র যমুনা অতিথি ভবনে মিটিংয়ে তারেক রহমানের নির্দেশে ১:৫ অনুপাতে ১৫টি গ্রেড নির্ধারণ, পাশ হল নবম জাতীয় পে স্কেল ও ১০০% পেনশন সুবিধা। প্রধান উপদেষ্টা। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিও শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যমুনা অতিথি ভবনে কর্মচারীদের সকল দাবির কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ ১০ বছর থেকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য ১০০% পেনশন সুবিধা কার্যকর করা জরুরি। যেহেতু ২০২০ সালে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু স্বৈরশাসক সরকার তা বাস্তবায়ন করেনি, যার ফলে কর্মচারীদের ভেতরে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমাদের উচিত দেশ গঠনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থান শক্তিশালী করা। তিনি আরও বলেন, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই একটি কমিশন গঠন করা হয়েছে, তাই আমাদের উচিত হবে নবম পে স্কেল আগামী জানুয়ারি মাসেই কার্যকর করা। বাংলাদেশের ১৪ লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী সহ মোট ২২ লক্ষ চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছেন। কর্মচারীরা সরকারি কাজ করার ফলে তারা হরহামেশাই কর্মসূচি দিতে পারে না। যেহেতু সেখানে সরকারি কাজের বিভিন্ন বাধা বিপত্তি থাকে, তাই তারা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আল্টিমেটাম দিয়ে যাচ্ছেন। তাদের এই অসহায়ত্বের সময় যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয়, তাহলে পরবর্তীতে এই বেতনের স্কেল বিলম্ব তৈরি করতে পারে। তাই বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে একটি গেজেট জারি করা প্রয়োজন। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসাবে দেখছেন। প্রধান উপদেষ্টা নিজেই অর্থসচিব জাকির আহমেদ খানকে নবম পে স্কেল বাস্তবায়নে চেয়ারম্যানের দায়িত্ব দেন। যেহেতু তিনি সাবেক অর্থসচিব ছিলেন, তাই দেশের অর্থনৈতিক অবস্থান পর্যালোচনা করে বেতন বৃদ্ধি করার দায়িত্ব তাকে দেওয়া হয়। যার ফলে সাবেক অর্থসচিব বলেন, আমাদের সকল কাজ শেষ হয়েছে। অভ্যন্তরীণভাবে আমরা অর্থ উপদেষ্টার কাছে খসড়া হস্তান্তর করেছি। খসড়ায় বেশ কিছু সমস্যা থাকায় সেগুলো সংশোধন করার জন্য আবারও নতুন উদ্যোগে কাজ শুরু করা হয়েছে। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের আশা ব্যক্ত করেন, তাই আমরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করব। এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আমরা যখন অনলাইনে জরিপ করি এবং কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানগুলোকে পর্যালোচনা করি, তখন এই বিষয়গুলো সামনে উঠে আসে। কিন্তু পূর্বের সরকার যদি ২০২০ সালে নবম পে স্কেল বাস্তবায়ন করত, তাহলে আজ দশম পে স্কেল নিয়ে কর্মচারীদের মাঝে এত বৈষম্য দেখা দিত না। কেননা এই দীর্ঘ ১০ বছরের যাত্রায় বাজার দরের দাম প্রবল আকার বৃদ্ধি পেয়েছে, যার ফলে কর্মচারীরা মাত্র ৮,২৫০ টাকা মূল বেসিক দিয়ে অর্থনৈতিকভাবে সামাল দিতে ব্যর্থ হচ্ছে। এই কারণে আমাদের উচিত হবে আগামী জানুয়ারি থেকে তা কার্যকর করা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দক্ষিণ এশিয়ার প্রায় সংখ্যক দেশগুলো বিবেচনা করে অনুপাত আকারে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, তাই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য ১:৪ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে দূর হবে। কর্মচারীরা ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে মূল বেসিক সর্বনিম্ন ৮,২৫০ টাকা পেয়ে থাকেন। এছাড়াও সর্বসাকুল্যে সকল ভাতা মিলে বেতন ১৪ থেকে ১৫,০০০ টাকা হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে বেতন সর্বনিম্ন ৩০,০০০ টাকা বহাল রাখা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেতন ১:৫ অনুপাতে নির্দেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নতুন যে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে সেখানে 2015 সালের অষ্টম বেতন স্কেলের 20 গ্রেড বাতিল করে সরাসরি 15টি গ্রেড রাখার নতুন সিদ্ধান্ত আসছে। এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনের পক্ষ থেকে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, অর্থ মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি দ্রুত একটি গেজেট প্রকাশ করার জন্য। আমরা এবারের নবম পে স্কেলে বৈষম্য দূর করার লক্ষ্যে পে কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে 1:5 অনুপাত ও 15টি গ্রেড রেখেছি। আশা করছি 2026 সালের প্রথম থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।